রাধারানী মনে হয় চাঁদ ধরবে বলে বাসনা করেছে। প্রাকৃত জগতের কেউ যদি এই জগতে বসে আকাশের চাঁদ ধরবে বলে বাসনা করে, এটা একটা অবাস্তব বাসনা না, সম্ভবই না এটা কখনো। চাঁদ ধরতে গেলে হয় ইসরোতে যেতে হবে, নাহলে নাসাতে যেতে হবে। কিন্তু সাধারণ মানুষ চাঁদ ধরবে কি করে? রাধারানী মনে হয় চাঁদ ধরবে বলে বাসনা করেছে। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলে, শোনো 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 শোনো, অত সহজ নয় রাধারানীর হৃদয় পড়া। রাধারানীর হৃদয়কে বুঝতে গেলে, রাধারানীর ভাবকে অনুভব করতে গেলে রাধারানীকে নিয়ে রিসার্চ করতে হবে। এখন সমুদ্রের তীরে দাঁড়িয়ে যদি সমুদ্রের ঢেউ নিয়ে ভবিষ্যৎবাণী করেন, সে কোনোদিন মেলে কি? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনি যদি সমুদ্রের তীরে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউ নিয়ে ভবিষ্যৎবাণী করেন, মিলবে কখনো? তাই সমুদ্রের তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রের শোভা দেখা ভালো, যদি সময় না কাটে দরকার হলে একটা একটা করে ঢেউ গোনা ভালো। সমুদ্র নিয়ে ভবিষ্যৎবাণী করতে কোনোদিন মিলবেই না। কারণ আপনি যে ঢেউটাকে বৃহৎ মনে করে ভয় পেয়ে পালাবেন, দেখা গেল সেই ঢেউটা আপনার পায়ের পাতাও ভেজাতে পারলো না। আবার যে ঢেউটাকে আপনি তুচ্ছ মনে করে ভয় না পেয়ে তীরে দাঁড়িয়ে থাকবেন, দেখা গেল সেই ঢেউটা এসে আপনার সমস্ত জামা কাপড় ভিজিয়ে দিয়ে যাবে। তেমনি রাধারানীকে নিয়ে ভবিষ্যৎবাণী করতে গেলে রাধারানীকে বুঝতে হবে আগে, নইলে মিলবে না। তাহলে আপনি আমি সমুদ্র নিয়ে ভবিষ্যৎবাণী করলে মেলে না, আবহাওয়া দপ্তর যখন বলে কি বাবা বলে না, মাঝে মাঝে রেডিও টিভিতে খবর দেয় না, আজ সন্ধ্যায় সমুদ্র উপকূলে 120 থেকে 150 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় ঝড়ে, প্রথমে পশ্চিম উপকূলে, তারপরে উত্তর উপকূলে আছড়ে পড়বে। তাই মৎস্যজীবী ভাইরা কেউ গভীর সমুদ্রে যাবেন না। ঠিক সন্ধে হলো, একেবারে 120 থেকে 150 কিলোমিটার বেগেই ঘূর্ণিঝড় হলো। যেমন যেমন বলেছিল, প্রথমে পশ্চিম উপকূলে, তারপরে উত্তর উপকূলে আছড়ে পড়লো। তাহলে আপনি আমি বললে মেলে না, কিন্তু ওরা বললে মেলে কেন? কারণ ওরা আবহাওয়া দপ্তরের অফিসে বসে বসে দিনরাত কম্পিউটারে চোখ রেখে সমুদ্রকে নিয়ে গবেষণা করছে। আর সমুদ্রকে নিয়ে গবেষণা করতে করতে বাড়িতে বউ বাচ্চার মুখ ভুলে গেছে, খাওয়া দাওয়া ভুলে গেছে। তাই আপনি আমি বললে যেটা মেলে না, ওরা বললে কিন্তু সেটা অনায়াসে মিলে যায়। তেমনি রাধা কৃষ্ণের প্রেম নিয়ে গবেষণা করেছিলেন আমাদের জগতে এমন কিছু ব্যক্তি, যাদের মধ্যে একজন উল্লেখযোগ্য এই পদাবলীটি যিনি রচনা করেছেন, যার জন্ম হয়েছিল বীরভূম জেলার সিপাট নানুরে, যার নাম হলো চণ্ডীদাস। সেই চণ্ডীদাস ঠাকুর লীলার এক পাশে দাঁড়িয়ে বলে, ললিতা তোমার বোঝাটা ভুল, তুমি রাধারানীর হৃদয়টা বুঝতে পারোনি, আমি বুঝতে পেরেছি। বলে কি বুঝেছ? বলে চাঁদ চাঁদ নয়। বলে তাহলে চণ্ডীদাসে কয় কবির চণ্ডীদাসে কয় ওগো কবির ঠেকেছে কালিয়ার ফাঁদে গো, ঠেকেছে কালিয়ার ফাঁদে। ঠেকেছে কালিয়ার ফাঁদে গো, ঠেকেছে কালিয়ার ফাঁদে। সখীরে আমার এই নিবেদন, সখীরে আমার এই নিবেদন, বুঝি পড়েছে ফাঁদে রাধারে মন। সখীরে আমার এই নিবেদন, পড়েছে ফাঁদে রাধারে মন। তা নইলে ধনী কেন হবে এমন? ওই পড়েছে ফাঁদে রাধারে মন। তা নইলে ধনী কেন হবে এমন? পড়েছে ফাঁদে রাধারে মন। তাই বলে ফাঁদে রাধারে মন। ধনী কেন হবে এমন? ওই পড়েছে ফাঁদে রাধারে মন। ধনী কেন হবে এমন? সখীরে আমার এই নিবেদন। তাহলে পদকর্তা চণ্ডীদাস লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন, রাধারানী চাঁদটা ধরার বাসনা করেনি, আসলে রাধারানীর মনরূপী পাখিটা কৃষ্ণের ফাঁদে পড়ে গেছে। ফাঁদ চেনেন মায়েরা? ও ঠাকুমা, ফাঁদ চেনো? ফাঁদ নাম শুনেছ? ফাঁদ ফাঁদ আগেকার দিনে গ্রামগঞ্জে খালে বিলে ফাঁদ পাতা হতো না বক ধরবার জন্য। ফাঁদ ফাঁদ
সেই আব্বাস উদ্দিনের লেখা একটা বিখ্যাত গান এই প্রসঙ্গে মনে পড়ে। ফান্দে পড়িয়া বগায় কান্দে, হাতে পাতিছে ফাদিরে ভাই, পুটি মাছ দিয়া ওই না মাছের লোভে বোকারে বগা, পড়লো উড়াল দিয়া রে ফাঁদ কি জানেন? কৃষ্ণের 4টি ফাঁদ আছে ভগবান। এই ফাঁদ হলো কৃষ্ণের 4 প্রকারের ফাঁদ, একটা দুটো নয়, 4 প্রকার। কি কি? নামের ফাঁদ, গুণের ফাঁদ, রূপের ফাঁদ আর প্রেমের ফাঁদ। ভগবান জগতের মাঝে 4 দিকে 4খানা ফাঁদ পেতে রেখেছে। আর বক হলো ভক্তের মনরূপী পাখি। এই জগতের কোন ভক্তের এই মনরূপী পাখি যদি কৃষ্ণের কোনো একটা ফাঁদে গিয়ে পড়ে, নাম গুণ রূপ আর প্রেম, এই 4টি ফাঁদের কোনো একটা ফাঁদে যদি ভক্তের মনরূপী পাখিটা গিয়ে পড়ে, তাহলে তার দশাটা এরকমই হয় যে দশাটা আজকে আমাদের রাধা রানী হয়েছে। আমাদের রাধা হলো কি হলো অন্তরে অন্তরে ব্যথা শুধাইলে কয় না কথা, হলো কি হলো অন্তরে রাধা, কি হলো অন্তরে ব্যথা, রাধা কি হলো অন্তরে ব্যথা, রাধারে কি বাবারে হলো অন্তরে ব্যথা, রাধা দেখো দেখো সুধা আইলে ধনী কয় না কথা, রাধারে কি হলো অন্তরে ব্যথা, আকাশ কয় না কথা, দিনে দিনে সুখ এছে রায় কনক লতা, আকাশ কয় না দিনে দিনে শুকাইছে কনক লতা, সুধাইলে কয় না কথা, কেমন শুকাইছে রায় কনক লতা, সুধাই কয় না রাধারে কি হলো অন্তরে, আকাশ সুধাইলে কয় না রাধারে কি হলো অন্তরে ব্যথা, আকাশ সুধাইলে কয় না রাধারে কি হলো অন্তরে হলো অন্তরে ব্যথা, হলো অন্তরে ব্যথা, কথা
হলো অন্তরে ব্যথা, রাধার কি হলো অন্তরে ব্যথা, অন্তরে ব্যথা। আহা বসিয়া বিরলে আকয়ে একলে, বিরলে থাকয়ে একলে, আহা না শুনে কাহারো কথা, শুনি না শুনে কাহার কথা, আহা না শুনে কাহারো সদাই ধ্যানে চাহে মেঘ 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 শব্দটা আছে তো, মেঘরাগ, মেঘ 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 পানে সদাই ধ্যানে চাহে মেঘ পানে, সদাই ধ্যানে চাহে মেঘ পানে, না চলে নয়ন তারা, না চলে নয়ন তারা, আবার বিরতি আহারে রাঙাবাস পরে, বিরতি আঘাতে রাঙাবাস পরে, আহা বিরতি আহারে 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 রুচি নয় আহারে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই দেখুন কীর্তন গান এমনই একটা বিষয়, আহারে এটা শুধু ভক্তি অঙ্গের গানই নয়, সাহিত্য রস সমৃদ্ধ গান। বাংলার বৈষ্ণব পদাবলী কীর্তন হলো বাংলা সাহিত্যের একেবারে শুরু হয়েছে এই বৈষ্ণব পদাবলীর হাত থেকে। কত সুন্দরের মধ্যে সাহিত্য রস, ব্যাকরণ এর মধ্যে লুকিয়ে আছে। একই শব্দ অর্থ দুই প্রকার। এটাকে ব্যাকরণে বলা হয় অলংকার, যমক বা শ্লেষ এই অলংকারের নাম। যারা বাংলা নিয়ে পড়াশোনা করেছেন তারা বুঝবেন ভালো। এই অলংকারটার নাম হলো যমক বা শ্লেষ। একই শব্দ, অর্থ দুই প্রকার, শুধু বলাটা আলাদা। প্রথমে কি বলছে? আহারে। আমরা বলি না, কারো যদি মন টন খারাপ, আহারে শোনা আমার, বলি আহারে। এটা হলো বিস্ময়ের সূচক শব্দ, আহারে। তেমনি পাশাপাশি এই আহারেটা আবার যখন অন্য জায়গায় ব্যবহার হচ্ছে, অর্থ পাল্টে যাচ্ছে। কি বলছে? প্রথমে বলছে, দেখুন সখীরা বলছে রাধারানীকে দেখে, আহারে 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 রাধার রুচি নয় আহারে। আহারে মানে খাওয়া দাওয়াতে রুচি নাই, খাচ্ছে না, যাচ্ছে না। রাধার রুচি নয় আহারে, ধনির রুচি নয় আহারে। বলো কদিন বাজবে অনাহারে? রুচি নয় আহারে, কদিন বাজবে অনাহারে। রুচি নয় আহারে, কদিন বাজবে অনাহারে। রুচি নয় আহারে, কদিন বাজবে অনাহারে। আহারে আহারে তাই বিরতি আহারে রাঙাবাস পরে। বিরতি আহারে রাঙাবাস পরে। আজি যে মতি যোগিনী পারা
দেখো যে মতি যোগিনী পারা আবার যে মতি যোগিনী পারা আবার এলাইয়া বেনি ফুলের গাথনি এলাইয়া বেনি ফুলের গাথনি দেখো এ খসয়ে চুলি দেখো খসয়ে চুলি আবার হর্ষিত বদনে চাহে মেঘ পানে হর্ষিত বদনে চাহে মেঘ পানে কি কহে দুহাত তুলি আমাকে কহে দুহাত তুলি সামনে দিয়ে একটা ময়ূর যাচ্ছিল বুঝলেন? নিজের চুলের বেনিটাকে ময়ূরের সামনে ঝুলোচ্ছে রাজা। আর ময়ূরকে দেখে বলছে ময়ূর সাপ খাবি সাপ খাবি এই যে চুলের বেনিটা দেখিয়ে ময়ূরকে সাপের লোক দেখালেন রাধা রানী কেন এটা একটু পরে বলি তার আগে আরেকটি প্রসঙ্গে একটু আলোচনা করে নিই দেখুন একই কবিতাতে যদি একটা শব্দ দুবার ব্যবহার হয় তাহলে ব্যাকরণগত দোষ হয় ব্যাকরণের ভাষায় এই দোষটাকে বলা হয় দ্বি উক্তি দোষ ছোটখাটো কবি যারা তারা যদি কবিতা লেখে এখন আমি যদি একটা কবিতা লিখি এরকম দোষ ঘটতে পারে কিন্তু রবীন্দ্রনাথ লিখলে কি দোষ ঘটবে ঘটবে নজরুল লিখলে কি দোষ ঘটবে ঘটবে তাহলে চণ্ডীদাসকে এত কাঁচা মনের কবি ছিলেন যে তিনি এরকম একটা দোষ ঘটিয়ে কবিতা লিখে ফেলে কারণ এই কবিতাতে দেখুন একই শব্দ দুইবার ব্যবহার আছে একটু আগে বললাম না যে সদাই ধ্যানে চাহে মেঘ পানে না চলে নয়ন তারা আবার দেখুন এখন বলছে হর্ষিত বদনে চাহে মেঘ পানে কি কহে দুহাতে এই যে চাহে মেঘ পানে এই শব্দটা কিন্তু দুবার ব্যবহার হয়েছে তাহলে চণ্ডীদাসকে এত কাঁচা মানের কবি যে জেনে শুনে এরকম একটা ভুল করবেন তিনি বলে বাবা তুমি নিজের ভুলটা ধরতে জানো না তাই চণ্ডীদাসের ভুল ধরছো আগে নিজের ভুলটা ধরা শেখো তুমি বুঝতে পারছো না তাই চণ্ডীদাসের ভুল ধরছো কারণ কবিতাতে যদি এক শব্দ দুইবার ব্যবহার হয় দ্বিতীয় দোষ ঘটে কিন্তু শব্দ দুটির অর্থ যদি দুই প্রকার হয় তাহলে কিন্তু দোষ আর থাকে না দোষ কেটে যায় এখানে প্রথমবারে বলেছে সদাই ধ্যানে চাহে মেঘ পানে না চলে নয়ন তারা মানে মেঘের পানে চেয়ে চেয়ে রাধারানী ধ্যান করছে আর পরের বারে বলেছেন হর্ষিত বদনে চাহে মেঘ পানে কি কহে দুহাত তুলি এখানে মেঘের পানে চেয়ে চেয়ে হর্ষিত বদনে মানে মনে মনে রাধারানী হাসতে হাসতে মেঘের পানে চেয়ে কি যেন বলছে তাহলে অর্থ পাল্টে গেল দোষ কেটে গেল এখন কথা হলো এই যে মেঘের পানে চেয়ে চেয়ে রাধারানী ধ্যান করছেন ধ্যানের দ্বারায় তিনি কি দেখছেন মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন ধ্যানের দ্বারায় রাধারানী কি দেখছে জানেন ধ্যানের দ্বারায় রাধারানী যেন দেখছেন দেখে আকাশে 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 হরি বল এই পদাবলীটার প্রত্যেকটি শব্দ ব্যাকরণগত শব্দ প্রত্যেকটি শব্দের মধ্যে কত সুন্দরভাবে ব্যাকরণ রস লুকিয়ে আছে দেখুন বাংলা সাহিত্য লুকিয়ে আছে দেখুন কি বলছেন দেখে আকাশে 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 মানে আ কয়াকার তালিবাল শেখা আকাশে মানে গগনে অর্থাৎ নভনীলে আর আকাশ আ চন্দ্রবিন্দু কয়াকার আকা একটু গ্যাপ দিয়ে দন্ত সহায়কারে মানে যেন সে মানে তাকে যেন অঙ্কন করে রেখেছে দেখে আকাশ আকাশে 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 দেখে আকাশে আকাশে যেন তাকে কি অঙ্কন করেছে কাকে হৃদয় আকাশ আকাশে নীল আকাশে আকাশে হৃদয় আকাশে 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 হৃদয় আকাশে আকাশে নীল আকাশ আকাশে 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 নীল আকাশে আকাশে এটা গেল সদাই ধ্যানে চাহে মেঘ পানের অর্থ কিন্তু পরের বারে যখন বলেছেন যে হর্ষিত বদনে চাহে মেঘ পানে কি কহে দুহাত তুলি এবার আর ধ্যান নয় এবার মেঘের পানে চেয়েছে রাধারানী দুহাত তুলে নিজের মনে মনে যেন কি বলছে বলে কি বলছেন বলে আর তো বলবো না
আর বলবো না। বলে তাহলে আমরা জানবো কি করে? বলে ধ্যান করো, ধ্যানের দ্বারা রাধারানীর মনের কথা বোঝার চেষ্টা করো। বলে সেই উচ্চ পর্যায়ের ধ্যান আমরা কই করতে পারি? তবে হ্যাঁ, ধ্যান করেছিলেন বড় বড় কীর্তন আচার্যগণ, আর ধ্যান করতে পেরেছিলেন বলেই তারা রাধারানীর মনের কথা বুঝতে পেরে আখরের মাধ্যমে সেই ভাব তারা প্রকাশ করেছিলেন। এখানে তিনজন কীর্তন আচার্যের তিনটি মূল্যবান আখর গুরু পরম্পরাতে আমরা পেয়ে থেকেছি। একজন কীর্তন আচার্য বললেন যে রাধারানী মেঘের পানে চেয়ে চেয়ে হাসতে হাসতে নিজের মনে মনে দুহাত তুলে কি বলছে বলছে কি জানে? বলে কি বলছে? বলছে বধূ তুমি ওখানে কেন হে, ওখানে কেন হে, ওখানে কেন হে, তুমি ওখানে কেন হে, তুমি এসো আমার হৃদয়ে এসো, ওখানে কেন হে, তুমি এসো আমার হৃদয়ে এসো, ওখানে কেন হে, আমার হৃদয়ে এসো ওখানে কেন হে, এসো আমার হৃদয়ে এসো, ওখানে কেন তুমি এসো আমার হৃদয়ে এসো, হে আমার পরাণ বন্ধু, এসো আমার হৃদয়ে এসো, হে আমার পরাণ বধূ, তুমি এসো আমার হৃদয়ে এসো, হে আমার পরাণ বধূ, এসো আমার হৃদয়ে এসো, হে আমার পরাণ বধূ, তুমি ওখানে কেন হে। আর একজন কীর্তনাচার্য তিনি ধ্যানে বসেছেন। ধ্যানের দ্বারায় রাধারানীর মনের ভাব তিনি বুঝতে পারলেন। তিনিও সেই ভাবটা আখরের মাধ্যমে প্রকাশ করছেন। কি বলছেন? বলে রাধারানী যেন মেঘের পানে চেয়ে চেয়ে দুহাত তুলে কি বলছেন? বলে কি বলছে? আমি তোমার হলাম, আমি তো আমার হলাম, আমার হলো কেননা আমায় দাসী করে দেখো পারি তোমার হলাম, দাসী করে রেখো পারি তোমার হলাম, দাসী করে দেখো পারে তোমার হলাম, দাসী করে রেখো পারি, হে আমার পরাণ বধূ, দাসী করে রেখো পারি, হে আমার পরাণ বধূ, দাসী করে রেখো পারি, হে আমার পরাণ বধূ, দাসী করে রেখো পায়ে তোমার হলাম। এবারে আরেকজন কীর্তনাচার্য তিনিও ধ্যানে বসেছেন। ধ্যানের দ্বারায় রাধারানীর মনের ভাব বুঝতে পারেন। তিনি আখরের মাধ্যমে প্রকাশ করছেন। তিনি বলছেন রাধারানী ওই দুহাত তুলে মেঘের পানে চেয়ে হাসতে হাসতে মনে মনে কি বলছেন জানে? বলে কি? মেঘের উপরে কে থাকে? বিধাতা। তাই রাধারানী যেন বিধাতাকে ডেকে বলছে, হে বিধাতা, তুমি তোমায় এত কিছু দিয়েছো, আমার দুটি চোখ দিয়েছো, দুটি কান দিয়েছো, নাক দিয়েছো, বদন দিয়েছো, দুটি হাত দিয়েছো, পা দিয়েছো, এই দেহটা দিয়েছো কৃষ্ণ ভজন করবার। তুমি দয়া করে আমার আর দুটো জিনিস দেবে। বলে কি? আমায় দুটি পাখা দাও হে, দুটি পাখা দাও হে, দুটি পাখা দাও হে, পাখা দাও হে, আমি পাখি হয়ে উড়ে যাব, আমি পাখি হয়ে যাব, পাখা দাও হে, উড়ে যাব, পাখা দাও হে, পাখি হয়ে উড়ে যাব, পাখা দাও হে, আমি পাখি হয়ে উড়ে যাব, নব জল ধরে আছে, উড়ে যাব, নব জল ধর আছে, উড়ে যাব, নব জল ধর যাচ্ছে, পাখা দাও হে, তাই হসিত বদনে চাহে মেঘ পানে, শোষ বদনে চাহে মেঘ পানে, কহে দুহাত তুলি, আগাত কহে দুহাত তুলি, আহা কি কহে দুহাত তোলে
এক দিঠ করি ময়ূর ময়ূরী এক দিঠ করি ময়ূর ময়ূরী কণ্ঠ করে নিরীক্ষণ কণ্ঠ করে কণ্ঠ করে নিরীক্ষণে কণ্ঠ করে একটা কথা বলতে বলতে রেখে দিয়েছিলাম, মনে আছে মায়েরা? বলছিলাম পরে বলবো, দেখি কার মনে আছে, কে বলতে পারবে? কি বলেছিলাম? চুলের বেনির কথা বলেছিলাম না? ওই যে ময়ূরকে চুলের বেনিটা দেখি সাপের লোভ দেখিয়েছিলেন, বললাম এটা পরে বলবো। এখন রাধারানী নিজের চুলের বেনিটাকে ময়ূরের সামনে এমনি করে ঝুলিয়ে বলছে, ময়ূর সাপ খাবি, সাপ খাবি। আর ময়ূর রাধারানী চুলের বেনিটাকে সাপ মনে করে যেই রাধারানীর কাছে ছুটে এসেছে, সঙ্গে সঙ্গে রাধারানী ময়ূরটাকে ধরেছে, ময়ূরটাকে জড়িয়ে ধরে ওই ময়ূরের যে নীল কণ্ঠ, সেই নীল কণ্ঠে হাত বুলিয়ে বলছে, প্রাণনাথ তুমি এখানে কেন, তুমি এখানে কেন, এখানে কেন হে এসো আমার হৃদয়, এসো এসো আমার হৃদয়, এসো হৃদয় রতন আসন পেতে রেখেছি, হৃদয় রতন আসন পেতে রেখেছি, আমার হৃদয়ে হৃদয় রতন আসন পেতে রেখেছি, এসো আমার হৃদয়ে হৃদয় রতন আসন পেতে রেখেছি। এখানে কেন হে তাই একে দিঠ করি ময়ূর ময়ূরী, এক দিঠ করে ময়ূর ময়ূরী কণ্ঠ করে নিরীক্ষণ, কণ্ঠ করে তখন চণ্ডী দাসে কয় নব পরিচয়, নব পরিচয় আমার কালিয়া বধুর সনে, আমার কালিয়া বধুর সনে, আমার কালিয়া বধুর সনে। এই সখীরা রাধারানীর ওই দশা দর্শন করে বর্ণনা করছেন। আহা, এতক্ষণ ধরে সখীরা কথাবার্তা বলছে। বিশাখা ললিতাকে বলছে, ললিতা বিশাখাকে বলছে। অষ্টসখী পরিবৃতা হয়ে রাধারানীকে দেখে রাধারানীর ওই দশা দর্শন করে তারা একে অপরে আলোচনা করছে যে রাধারানী তো আগে এরকম ছিল না, রাজনন্দিনী রাজুবালা 64 বিদ্যার অধিকারিণী, তার কত বুদ্ধি, তার কত বিদ্যা, আর সে কিনা এরকম হয়েছে। আমার মনে হয় কি জানিস এই ললিতা, রাধারানীর কোনো ব্যাধি ট্যাধি হয়নি তো? আরে ব্যাধি হলে তো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, চিকিৎসকের কাছে নিতে হবে, আর চিকিৎসক রোগ নির্ণয় করে ওষুধ দিলে তবে ব্যাধি নিরাময় হয়। এইভাবে বাড়িতে বসে থাকলে তো হবে না। রাধারানীকে একবার জিজ্ঞেস করি, ও রাধে শোনো শোনো, কহ কহ সুবদনী রাধে, সুন্দরী রাধে, কহ কহ সুবদনী রাধে, তুমি কহ সুন্দরী রাধে, কি তোর হইল বেয়াধে, কি তোরে হইল বেয়াধে, বল কি তোর হইল বেয়াধে, কি তোরে হইল বেয়াধে, অনে নখে খিতি তলে লিখি, ধনে নখি খিতি তলে লিখি, রাধে গো অনে নখে খিতি তলে লিখি, রাধে গো ধনে নখি খিতি তলে লিখি, আবার মনে দেখি ফিরাও শুধু আঁখি, ধনে দেখি ফিরাও শুধু আঁখি, তোর কি হয়েছে কিসের লাগি, হয়েছে কিসের লাগি, তোর কি হয়েছে কিসের লাগি, হয়েছে কিসের লাগি, ওগো রাধে বিনোদিনী কি হয়েছে কিসের লাগি, ওগো রাধে বিনোদিনী, এবার মোদের কাছে বল গো ধনী, ওগো রাধে বিনোদিনী, কাজ করে বল গোধরে, ওগো রাধে বিনোদিনী, কাজ করে বল গোধরে, কি হয়েছে কিসের লাগি, আরে তোর যদি কোনো ব্যাধি হয়ে থাকে তাহলে আমাদেরকে বল, ব্যাধি হলে ব্যাধির নির্ণয় করতে হয় যে কি ব্যাধি।
এখন কারো যদি পেট খারাপ হয় তাকে তো জ্বরের ওষুধ দিলে সারবে না, তাকে জ্বরের পেট খারাপের ওষুধ দিতে হবে। তাহলে তোর যদি কোনো এরকম কোনো ব্যাধি হয়ে থাকে আমাদের কাছে বল, আমরা না হয় ঔষধ নিয়ে এসে তোকে শুশ্রূষা করব। কি হয়েছে তোর বল একবার সখী। ও রাধে, তোর এই বদন আমরা সহ্য করতে পারছি না, তোর এই মলিন বদন আমরা দেখতে পাচ্ছি না, আমাদের কাছে বল। যে কিনা রাজনন্দিনী রাজুবালা, তুই তো এরকম আগে ছিলি না, কি হয়েছে তোর? রাধারানী বলছে, কি হয়েছে সখী, তোর আমায় বাঁচাতে চাস? বলো ললিতা, ও বিশাখা, তোরা যদি আমায় বাঁচাতেই চাস তাহলে আমার একটা কথা রাখবি। বলে কি? তোরাই আমার রেখে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে গানটি, এই গানটির নাম হলো, তালটির নাম হলো কাটা ধরা তাল। এই তালটি তিনি সৃষ্টি করেছিলেন, তিনি বীরভূম জেলার বিখ্যাত কীর্তনিয়া ছিলেন অবধূত বাড়ুজ্যে মহাশয়। তার যিনি গুরু ছিলেন, যার নাম ছিল রসিক দাস মহাশয়, সেই রসিক দাস মহাশয়ের সৃষ্টি করা এই তাল। ছেলেবেলায় যখন রসিক দাস মহাশয় গুরুর কাছে কীর্তন শিখতে গেছেন, কীর্তনের এত বড় বড় তাল, কারণ তখনকার দিনে তার এরকম সহজ কীর্তন ছিল না। গরনহাটি ঘরের কীর্তন মানে একটা পদাবলীর যতগুলো পয়ার, প্রথম পদটা যদি ধরাতালে গাওয়া হয়, পরের সবকটি পদই ধরাতালে গাওয়া হয়। একটা পদ গাইতে 4 ঘন্টা শেষ হতো, এরকম বড় বড় ব্যাপার ছিল তখন। এখন তো কীর্তন অনেক সরলীকরণ হয়ে গেছে। রসিক দাস কীর্তন শিখতে গেছে, কীর্তনের এত বড় বড় তাল তার মাথায় কিছুতেই ঢুকছে না। একদিন রসিক দাস মনের দুঃখে গঙ্গার তীরে এসে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিতে যাচ্ছে। যে জীবনে কীর্তন শেখা হলো না, সেই জীবন রেখে লাভ কি? গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। আর যেই ঝাঁপ দিতে যাবে এমন সময় একজন ব্রাহ্মণ এসে পেছন থেকে হাত টেনে দাঁড় করালেন রসিককে, যে রসিক দাঁড়া, কি করছো? আত্মহত্যা মহাপাপ। বলেন, আপনি আমায় ছেড়ে দিন, জীবন রেখে আমার লাভ নেই। যে জীবনে কীর্তন শেখা হলো না সেই জীবন দিয়ে আমি কি করব? আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। কারণ এই জন্মে আমি যদি কীর্তন চিন্তা করতে করতে গঙ্গায় ঝাঁপ দিয়ে মরতে পারি, তাহলে পরের জন্মে আমি জন্ম নিয়ে কীর্তন ছেলেবেলা থেকে শিখতে পারবো। এই যে কীর্তনে অনুরাগ। ব্রাহ্মণ বললেন, রসিক, তোমার কীর্তনে এত অনুরাগ যে কীর্তনের জন্য তুমি প্রাণ বিসর্জন পর্যন্ত দিতে এসেছো। শোনো রসিক, আমি ব্রাহ্মণ হয়ে তোমায় আশীর্বাদ করছি। ব্রাহ্মণের বাক্য তো ব্রহ্ম, যদি সঠিক ব্রাহ্মণ হয়, ব্রহ্মজ্ঞানী যদি হয়, সে তার বাক্য হলো ব্রহ্ম। তাই আমি ব্রাহ্মণ হয়ে তোমায় আশীর্বাদ করছি যে আমার আশীর্বাদে কীর্তনের সুর তাল তোমার মাথায় আপনা আপনি সৃষ্টি হবে। তুমি মরুম, তুমি বাড়ি ফিরে যাও। রসিক তখন চিন্তা করলেন যে গঙ্গা তো শুকিয়ে যাচ্ছে না, আজ না হয় কাল তো ঝাঁপ দিতেই পারি, কিন্তু ব্রাহ্মণের আশীর্বাদ বলে কথা, যদি ফলে এই বাড়ি ফিরে এলেন রসিক। রাত্রিবেলায় শয্যায় শয়ন করেছেন, হঠাৎ তন্দ্রার ঘরে ঘুমের ঘরে দেখতে পেলেন স্বপ্নে যে স্বয়ং মহাপ্রভু তাকে স্বপ্ন দিয়ে বলছে, রসিক, ব্রাহ্মণের বেশে আমি তোমায় আশীর্বাদ করে এসেছি। আমার আশীর্বাদে কীর্তনের সুর তাল তোমার মাথায় আপনি সৃষ্টি, তুমি চিন্তা করো না। সেই রসিক দাস একদিন গঙ্গার তীর ধরে ছুটছে, হাঁটছে, গঙ্গার তীর ধরে হেঁটে হেঁটে যাচ্ছে। হঠাৎ দেখতে পেলেন একটা জায়গায় এক বৃক্ষতলায় গঙ্গার তীরে এক সন্তান হারা জননী। আগে তার স্বামী বিয়োগ হয়েছে, একমাত্র সম্বল ছিল কোলের পুত্র সন্তান। সে সন্তানটিও আজ মারা গেছে। সেই সন্তান হারা জননী তার মৃত সন্তানের মাথাটি কোলে রেখে সন্তানের জন্য হাহাকার করে কাঁদছেন। আমাদের নদিয়া মুর্শিদাবাদ জেলার যারা স্থানীয় বাসিন্দা, উনি তো মুর্শিদাবাদ জেলার মানুষ ছিলেন। এই নদিয়া মুর্শিদাবাদ জেলার যারা স্থানীয়, মানে ওই নদিয়ার যারা স্থানীয় বা মুর্শিদাবাদের যারা স্থানীয়, যাদেরকে আদিবাসী বলা হয় মুর্শিদাবাদ জেলার, মানে আদিবাসী বলতে আমি ট্রাইবালের কথা বলছি না, মানে ওখানকারই আদিবাসী অধিবাসী। সেই তারা কেউ মারা গেলে, যেমন রাজস্থানে কেউ মারা গেলে সুর করে করে কাঁদা হয়, রুদালি বলা হয় তাদেরকে, যারা কান্নাকাটি করে, তেমনি নদিয়া মুর্শিদাবাদের মায়েরাও কেউ মারা গেলে ঠিক সুর করে করে কাঁদে। কান্নার মধ্যে একটা সুর মিশ্রিত থাকে।
যেমন যদি কোনো মায়ের ছেলে মারা যায়, মা কাঁদে, ও আমার সোনা রে, আমায় ছেড়ে কোথায় গেলি রে বা। এই কান্নার মতো একটা সুর, ওই সুর গিয়ে রসিকের কানে মানে কি বিরহ। এই সন্তান হারা জননীর কান্না আমি পদাবলীর সুরে লিপিবদ্ধ করব। এই পদাবলীটা বেছে নিলেন, আর তালটা যেহেতু ধরা তাল 32 মাত্রা মাথায় ঢোকে না, ওই জন্য কেটে ছোট করে নিলেন, কাটা ধরা 16 মাত্রা। কি অসাধারণ। সখী তোরাই আমায় রেখে আই গো, আরে ও সখীরে কদম্বের বন, ওই কদম্বের বন হইতে ওরে কিনা শব্দ, ও সখীরে কিনা শব্দ, না শব্দ আছো বিতে গো, ও কদম্বের কদম্বের বন। সখীরে এমন মধুর মুরো ও লীলা, আজ হতে আমি তার চরণে তার চরণের দাসী হলাম গো, ও আরে ও কদম বের কদম্বের বন। সখীরে আমি তোদের হাতে ধরেছি, আরে তোদের পায়ে পড়েছি, সখীরে ওই বনে আমায়, ওই বনে আমায় রেখে আয় গো, কদম্বের বন। সখীরে ও সখীরে ওই বনে আমার, ওই বনে ওই বনে আমায় রেখে আয় গো, ওই বনে ওই বনে রেখে আয় গো, সখীরে ওই বনে ওই বনে আমায় রেখে ওই বনে ওই বনে আমার রেখে
ওই বলে আমার সখীরে ওই বনে বনে আমার রেখে ওই বনে ওই বনে আমার রেখে ওই বলে আমার ওই বনে আমার আমায় রেখে আইব ওই কদম্বের বন হইতে কিনা শব্দ আচম্বিতে আসিয়া বসিল মোর কানে সখীরে অমৃত নিছিয়া ফেলি সখীরে কি মাধুর্য এই পদাবলী ওই অমৃত নিছিয়া ফেলি সখীরে আকা কি মাধুর্য পদাবলী অমৃত নিছিয়া ফেলি আহা কি মাধুর্য এই পদাবলী ওই অমৃত নিছিয়া ফেলি আকা কি মাধুর্য পদাবলী আমি কেমনে কেমনে ভুলিব সখী প্রাণে গো আমি কেমনে ভুলিব সখী তারে আমায় বলে দে না আমায় বলে দে না আমায় তোরা বলে দে না আমায় তোরা বলে দে না তার প্রাপ্তির উপায় তোরা বলে দে না তারে প্রাপ্তির উপায় তোরা কোথায় গেলে পাবো তারে প্রাপ্তির উপায় তোরা 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 গেলে পাবো তারে আমায় বলে দে না কেমনে পাইব সখী তারে তোরা আমায় এবার কৃপা করে একটু বলে দে যে আমি কোথায় গেলে তার দর্শন পাবো, কোথায় গেলে তার সঙ্গ পাবো, কোথায় গেলে তার প্রাপ্তি হবো। আমি তাকে না পেলে যে প্রাণ আমার বাঁচবে না সখী। তাই তোরা যদি আমায় বাঁচাতে চাস দয়া করে আমাকে তোরা যদি আমায় বাঁচাতে চাস দয়া করে আমাকে কদম্বের বনে রেখে আয়। এবার একটা কমার্শিয়াল ব্রেক নেব, কমার্শিয়াল ব্রেক বুঝেন তো, মানে বিজ্ঞাপন বিরতি আর কি। দেখবেন মাঝে মাঝে টিভিতে ভালো ভালো অনুষ্ঠান দেখতে হলে একটু বিজ্ঞাপন দেখতে হয়। কোলগেটের সঙ্গে ব্রাশ ফ্রি, চিনির সঙ্গে লবণ ফ্রি। বিরক্ত লাগে, লাগলে কি হবে, ওরা যদি স্পন্সর না করে তাহলে কিন্তু আপনারা ওই অনুষ্ঠানটা দেখতে পাবেন না। তাই ভালো অনুষ্ঠান দেখতে গেলে মাঝে মাঝে যেমন একটু তাদেরকে দেখতে হয়, তেমনি কীর্তন গাইতে এসে মাঝে মাঝে একটু কমিটির দাদাদের কথা বলতে হয়। তা নইলে বড় ভুল করা হয়, কারণ তাদের স্পন্সরই তো এত বড় মহাযজ্ঞ। হ্যাঁ, তাদের এই যে আর্থিক মানসিক কায়িক পরিশ্রম, কতদিন ধরে তারা এই পরিকল্পনা করে। 1 বছর আগে থেকে আমায় বলে রেখেছে যে পলাশ ভাই অমুক দিন অমুক মাসের অমুক দিন তোমাকে কিন্তু আমার এখানে গাইতে হবে। বাবিদা আমায় বলে রেখেছে। এর আগে কোভিডের বছরে আমার আসার কথা ছিল, কোন এক বিশেষ কারণে সে বছর আসা হয়ে ওঠেনি। হ্যাঁ, তারপরে আবার এই সুযোগ আমি পেয়েছি আপনাদের মাঝে আসা।
এটা আমার পরম সৌভাগ্য। আমাকে যখন বাপিদা বললেন যে ভাই তোমাকে রাধার পূর্বরাগ গাইতে হবে, আমি জিজ্ঞেস করলাম যে বাবা এত ভারী গান শুনবে তো সবাই? বলে তুমি দেখবে আমাদের শ্রোতা অন্যরকম। খুব ভালো লাগছে যে আপনারা মন দিয়ে বসে এই যে কঠিন কঠিন পদাবলী, কঠিন কঠিন বড় বড় তালের গান আপনারা শুনছেন, এটা সত্যি আমাদের কাছে বড় পাওয়া। কারণ এগুলো যদি আপনারা না শুনতেন তাহলে আমরা কীর্তনিয়ারা ছেলেবেলা থেকে গুরুর সান্নিধ্যে গিয়ে এই যে কষ্ট করে আমরা এই যে গানগুলো শিখেছি এগুলো কোথায় শোনাবো আপনারা যদি না শোনেন? যুগের তালে তাল মিশিয়ে কীর্তন এখন যেমন আধুনিক হয়ে গেছে, আধুনিক সুর, আধুনিক তাল, আধুনিক কথাবার্তা, যার মধ্যে আধ্যাত্মিকতা প্রায় হারিয়ে যেতে বসেছে। কিন্তু আপনারা যে বসে শুনছেন, কীর্তনকে সম্মান জানাচ্ছেন, আসলে এটা কিন্তু আমাদের কাছে সত্যি খুব বড় পাওয়া। হ্যাঁ, আমি শুনেছি এই হরিবাসরে আমাদের কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য মহাশয় আমার অত্যন্ত প্রিয়জন, খুব ভালো বন্ধু আমার, তিনি অনেকদিন এখানে গান করেছেন। এই জন্য আপনাদের শ্রোতাদের কানটাও তৈরি হয়ে আছে সেই গান শুনে শুনে। তাই এত সুন্দর ভাবে আপনারা কীর্তনকে সহযোগিতা করে আপনারা গান শুনতে বসে আছেন, ভালো লাগছে। যাই হোক, এই যে এত সুন্দর এই হরিবাসর, এই যদি কমিটির দাদারা উদ্যোগ নিয়ে না তৈরি করতেন তাহলে কিন্তু এই হরিবাসর এখানে হতো না। আপনারা আসতে পারতেন না, আমরাও আসতে পারতাম না, আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারতাম না, আপনারাও আস্বাদন করে হৃদয়কে শান্ত করতে পারতেন না। তাহলে এর জন্য কিন্তু আমরা তাদের কাছে বড় কৃতজ্ঞ। প্রার্থনা করব যে তারা যেন প্রত্যেক বছর ঠিক এইভাবে মহাপ্রভুর গুণগান, ভগবানের গুণগান এখানে অনুষ্ঠিত করতে পারে। কারণ কীর্তন এমন একটা সেবা যা করলে তুষ্টি পুষ্টি দুটোই হয়। কিছু খাবার আছে দেখবেন যেটা খেলে তুষ্টি হয় কিন্তু পুষ্টি হয় না, যেমন ধরুন ফুচকা। ফুচকা খেলে মুখে ভালো লাগে, মুখে স্বাদ পাওয়া যায়, কিন্তু শরীরের কোনো কাজে লাগে না, শরীরের অপকার হয়, গ্যাস হবে, অ্যাসিড হবে, পেট ভুটভাট করবে। আবার শুকনো চিড়ে যদি খান দেখবেন খেতে মুখে ভালো লাগবে না, কিন্তু চিড়ে খেলে শরীরের কাজে লাগে। তাহলে চিড়ে হলো আবার এমন একটা খাবার যেটা খেলে পুষ্টি হয় কিন্তু তুষ্টি হয় না। ফুচকা খেলে তুষ্টি হয় কিন্তু পুষ্টি হয় না। কিন্তু চিড়ে যদি আপনি আবার চিনি দিয়ে, কলা দিয়ে, দুধ দিয়ে মাখিয়ে খান তাহলে দেখবেন খেতে মুখে ভালো লাগছে, শরীরেরও কাজে লাগছে, ক্ষুধাও নিবৃত্তি হচ্ছে। তেমনি কাজ জগতে এমন কিছু করে যেতে হবে যেটা করলে নিজের উপকার হয় এবং অপরের উপকারে লাগা যায়। আমাদের মাস্টারমশাইরা আমাদেরকে ছেলেবেলায় শিক্ষা দিতেন যে বাবা এমন কাজ করিস যা করলে নিজের উপকার হবে আর একজনের উপকারে লাগতে পারিস। ধরুন কোনো ব্যক্তি বাজারে দুধ বিক্রি করছে, সে তার দুধ বেচা পয়সা দিয়ে নিজের সংসার সেবায় লাগাচ্ছে, নিজের উপকার হচ্ছে। আবার বাজার থেকে তার কাছ থেকে যারা দুধ কিনে খাচ্ছে তাদের শরীরের কাজে লাগছে। কিন্তু লক্ষ্য করুন, ওই ব্যক্তি যদি বাজারে দুধ বিক্রি না করে ধরুন যদি মদ বিক্রি করে, তাহলে সে মদ বিক্রি করে দোতলা বাড়ি করছে, তার কাছ থেকে যারা মদ কিনে খাচ্ছে তারা গোল হয়ে যাচ্ছে। তাহলে এমন কাজ করে যেতে হবে যেটা করলে নিজের উপকার হয় এবং অপরের উপকারে লাগা যায়। ওই যে ব্যক্তি বাজারে দুধ বিক্রি করছে, সে তার দুধ বেচা পয়সা দিয়ে যেমন নিজের সংসারের সেবায় লাগাচ্ছে, আবার বাজার থেকে তার কাছ থেকে যারা দুধ কিনে খাচ্ছে তাদের শরীরের কাজে লাগছে। আবার বাজারে যদি কোনোদিন দুধটা তার বিক্রি না হয় সে কিন্তু ফেলে দেবে না, দরকার হলে ঢক ঢক করে নিজে খেয়ে নেবে, তাতে তার অপকার হবে না বরং উপকার হবে। কিন্তু যে ব্যক্তিটা মদ বিক্রি করছে বাজারে, তার মদ যদি কোনোদিন বাজারে বিক্রি না হয় সে কিন্তু খেতে পারবে না, আর যদিও বা খায় সে তার উপকার হবে না বরং অপকার হবে। তেমনি কীর্তন এমন একটা সেবা যা করলে নিজের উপকার হয় এবং অপরের উপকারে লাগা যায়। আমার কমিটির দাদারা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে সেই ভিক্ষার দণ্ডলে এই মহতি হরিবাসর সৃষ্টি করেছেন। তারা শুধু নিজেরা দুধ খাওয়ার ব্যবস্থা করেননি, তারা নিজেরা যেমন দুধ খাওয়ার ব্যবস্থা করেছেন তেমনি আপনারাও যারা দূর দূরান্ত থেকে এখানে এসেছেন আপনাদের জন্য কিন্তু দুধেরই ব্যবস্থা রেখেছেন। এই দেখে কেউ হিংসা করবেন না, বরং আশীর্বাদ রাখবেন। এবং তারা একটু আপনাদের কাছে যাচ্ছে ভিক্ষার ঝুলি নিয়ে, ভিক্ষার থালা নিয়ে। আপনারা যে যা পারবেন গোবিন্দ সেবায় কৃপা করে দান করবেন। জানবেন দান কখনো বৃথা যায় না, দান সদা সর্বদা ভগবানের শ্রী চরণে তোলা থাকে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে দানও করবো আবার কীর্তনও শুনবো, এটাও সেবা ওটাও সেবা, দুটোই চলবে একসাথে। চেঁচামেচি করবেন না কেউ, নীরবে নিঃশব্দে দান করুন আর কীর্তনে মন দিন। জয় নিতাই। বিশাখা বলছে এই রাধে, এই তুই যাকে দেখে এমন হয়েছিস তাকে কোনোদিন, যার জন্য এমন হয়েছিস তাকে কখনো দেখেছিস?
বলে হ্যাঁ দেখেছি। বলে কোথায় দেখেছিস? বলে যমুনায় স্নান করতে গিয়েছিলাম তো, একবার দেখেছিলাম কদমের মূলে দাঁড়িয়েছিল। বলে কেমন দেখতে আমায় বলতে পারবি একটু? বলে হ্যাঁ নিশ্চয়ই পারবো। বলে তাহলে আমায় বল দেখি। এই বলে যেই রাধারানীকে বিশাখা বলছে তার রূপের বর্ণনাটা দিতে, তখন রাধারানী বলছে শোন সখী, তাকে দেখতে কেমন জানিস? আমি যেটুকু দেখেছি মনে রাখতে পেরেছি সেটুকু বর্ণনা করছি। কি রূপ হে রেণু মধুর রতি প্রীতি রসে রসা। প্রাণ সখী রে প্রাণ সখী রে মধুর মূরতি প্রীতি রসে রসা। মধুর মূরতি প্রীতি রসে রসা। আমার হেন লয় মনে এতিন ভুবনে, আমার হেন লয় মনে এতিন ভুবনে, আমার হেন মনে এতিন ভুবনে, আমার হেন ওই এতিন ভুবনে। সখীরে তুলনা নাহি কোতার গো, তুলনা নাহি কোতার। ও কেন লয় মনে এতিন ভুবনে, তুলনা নাহি কোতার গো, তুলনা নাই কথা। আমি কি সেবা তুলনা দিব, আমি কি সেবা তুলনা দেব, আমি কি সেবা তুলনা দিব, আমি কি সেবা তুলনা দেব। যার তুলনা ভুবনে মিলে না, কি সেবা তুলনা দিব। চার তুলনা বলে মেলে আর তুলনা তাতে থাকি, যার তুলনা বনে মেলে না, আর তুলনা তাতে থাকো, যার তুলনা ভুবনে মেলে না, তাই হরি বল। তুলনা ভুবনে মেলে না, তুলনা তাতে থাকো। যার তুলনা ভুবনে মেলে না, কি সেবা তুলনা দেব। তুলনা নাহি কোতার গো, ওই তুলনা নাই কথা। বড় বিনোদিয়া চোরার টালনি, কপালে চন্দন ছাদ। বড় বিনোদী চূড়ার টালনি, কপালে চন্দন বড় বিনোদিয়া চোরার টালনি, কপালে চন্দন ছাদ। বড় বিনোদী চূড়ার টালনি, কপালে চন্দন আর যিনি বিধু বড় বদন সুন্দর, ওই যিনি বিধু বদন সুন্দর, সখীরে যিনি বিধু বড়। এখানে যিনি মানে পরিচিত জয় রসিকার দৈত্য নয় রসি, যিনি মানে জয় করেছে। বিধু মানে চাঁদ, চাঁদকেও যেন জয় করেছে, কি তার বদন চন্দ্রিমা। সখীরে যিনি বিধু বড়, ওই বদন সুন্দর, ওই না যিনি বিধু আগা বদন সুন্দর, ভুবন মোহন ফাঁদ গো, ভুবন মোহন ফাঁদ। ওই যিনি বিধু বড় বদন সুন্দর, ভুবন মোহন ফাঁদ গো, ভুবন যেন ভুবন মোহন ফাঁদ পেতেছে, ভুবন মোহন ফাঁদ পেতেছে, যেন ভুবন মোহন ফাঁদ পেতেছে। ভুবন মোহন ফাঁদ পেতেছে। ভক্তের মনোমৃগী
ধরবে বলে ভুবন মোহন হাতে পেতেছে ভক্তের মনোমৃগী ধরবে বলে ভুবন মোহন ফাঁদে পেতেছে ভক্তের মনোমৃগী ধরবে বলে ভুবন মোহন হাতে পেতেছে ভক্তের মনোমৃগী ধরবে বলে ভুবন মোহন ফাঁদে পেতেছে নব জল ধরো রসে ঢরো ঢরো বড় রচি কনকালা নব জল ধর রসে ধর ধর বড় রচি কনকালা আরে অঙ্গের ভূষণ রজত কাঞ্চন রজত কাঞ্চন অঙ্গের ভূষণ রজত কাঞ্চন অঙ্গের ভূষণ রজত কাঞ্চন মণি মুকুতার মালা গো মণি মুকুতার মালা ওই অঙ্গের ভূষণ রজত কাঞ্চন মণি মুকুতার মালা গো মনে মুক্তার মালা আর জোড়া ভুরু যেন কামের কামানো কেবা কইল নিরমান জোড়া বুঝছেন কামের কামানো কেবা কইল নিরমা ও তার জোড়া ভুরু যেন কামের কামানো কেবা কইল নিরমান ও তার জোড়া বুড়ো যেন কামের কামানো কেবা কইল নিরমা আমার তরল নয়নে তেরছ চাহনি আমার তরল নয়নে তেরো চোচাগনি রে তরল নয়নে সখী রে প্রাণ সখী রে ওরে সখী রে আমার তারে তরল নয়নে তেরছ চাহনি নয়নে তেরো চোচাগনি বিষম কুসুমগান গো বিষম কুসুমবা কিবা সে তার নিরছ আখি কিবা সতালে তেরো চোচাগনি ছেদন করিলে মোর ধৈর্য সাথী আহা এই দেহটা যদি একটা বৃক্ষ হয় তাহলে ধৈর্য হলো বৃক্ষের একটা শাখা তার ওই তির্যক নয়নরূপী বান দিয়ে কি করলে জানিস ছেদন করলে মোর এই ধৈর্য সাথী কিবা সে তার তেরছ আখি তনে কইলে মোরে ধৈর্য শাসী বলি রাখিলে না মনে কিছুই বাকি তনে কইলে মোরে ধৈর্য শাসী রাখলে না বড় কিছুই বাকি তনে কইলে মোরে ধৈর্য শাসী রাখলে না আয় গৌর হরিব ধৈর্য শাসী রাখলে না বড় কিছুই বাকি তনে কইলে মোরে ধৈর্য শাসী রাখলে না বড় কিছুই বাকি বিবাসদান তেরো চোচাগনি সুন্দর ধরে মধুর মুরলী হাসিয়া কথাটি কয় আহা সুন্দর অধরে মন মনলে হাসিয়া কথাটি কয় তখন দ্বিজ ভীমে কয় ও রূপনাগর দেখিলে পরাণর অরূপনা কর দেখিলে পরার একবার তারে এনে দেখা সত্যি তাড়িয়ে দেখা হইলে পরাণ আমার কেমনে রাখি তারে এনে দেখা সত্যি নইলে পরার আমার কেমনে রাখি বলি ওরে আমার মরম নইলে পরার আমার কেমনে রাখি ওরে আমার মরম আমি কেমনে আমার কেমনে রে আমার মরম এই পরার আমার কেমন রে আমার মরম সখী একবারে তাড়িয়ে দেখা সখী এই যখন বিশাখার কাছে রাধারানী রূপের বর্ণনা করেছেন শ্যামচাঁদের অমনি কালিয়ারও রূপ মরমে লেগেছে স্বাস্থ্য না হয় মনে বিরলে বসিয়া সখীরে পাইয়া কহয় আপন মনে রাধার বদনে ওই শ্যামের বর্ণনা শুনে আমার বিশাখা সখী কি করলেন জানেন এই বিশাখা কিন্তু একজন মস্ত বড় আর্টিস্ট ছিলেন জানেন তো ছবি আঁকতে পারতেন খুব ভালো চিত্রপট আঁকতে পারতেন
তিনি সঙ্গে সঙ্গে চিত্রপটের উপরে কৃষ্ণের মূর্তিখানা অঙ্কন করেছেন। এই যে চিত্রপটখানা অঙ্কন করেছেন, যেটা বিশাখা সখী নিজের হাতে মদন মোহনের চিত্রপট অঙ্কন করেছিলেন, যে মদন মোহনের সেই চিত্রপটের আদলে সেই বিগ্রহ তৈরি করে প্রতিষ্ঠা করা হয়েছিল, শ্রীপাদ মাধবেন্দ্র পুরীপাদ নিজের হাতে প্রতিষ্ঠা করে দিয়েছিলেন তার শিষ্য অদ্বৈত প্রভুর গৃহে, যেটা আজও বিদ্যমান। যদি কখনো যান শান্তিপুরে দর্শন করে আসবেন। অদ্বৈতের বাড়ি, অদ্বৈতের বাড়ি বলে অনেকে ভুল করে বাবলাটা, ওটা নয়, কিন্তু একদম শান্তিপুর শহরের উপরে ওটাকে বলা হয় মদন গোপাল পাড়া। একদম সুশ্রী সিনেমা হল, তার পাশেই পাবলিক লাইব্রেরি হল, সেই পাবলিক লাইব্রেরি হলের ঠিক অপোজিটে এই মদন গোপাল ঠাকুর বাড়ি, যেটা হলো অদ্বৈত প্রভুর নিজ বাসভবন। সেখানে যে মন্দির আছে, সেই মন্দিরে মাধবেন্দ্র পুরীপাদ নিজের হাতে এই বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। এই যে বিশাখা সখীর অঙ্কিত চিত্রপট, যেটা বৃন্দাবনে বর্গীদের ভয়ে বৃন্দাবনের বনমাঝে লতাপাতার নিচে সেই চিত্রপটটি লুকিয়েছিল, স্বপ্নাদেশে মাধবেন্দ্র পুরীপাদ সেই চিত্রপটটা পান এবং সেই চিত্রপট তিনি তার প্রিয় শিষ্য অদ্বৈত প্রভুকে দান করেছিলেন। এবং সেই চিত্রপটের আদলে মদনমোহন মদন গোপালের মূর্তি প্রতিষ্ঠা তৈরি করে প্রতিষ্ঠা, এবং সেই অঙ্কিত চিত্রপটটা আজও ওই মদন গোপালের বেদির নিচে সমাধিস্থ অবস্থায় আছে। এটা কিন্তু একটা বিরাট বড় খবর। যদি কখনো যাওয়া হয় শান্তিপুরে, ওই জায়গাটায় অন্তত প্রণাম করে আসবেন। ওটা খুব বিশেষ জায়গা, যেখানে অদ্বৈত প্রভু থাকতেন এবং নিজের হাতে ওই বিগ্রহকে সেবা করতেন অদ্বৈত প্রভু। যায়নি তাই, যাই হোক, সেই বিশাখা সখী নিজের হাতে অঙ্কিত চিত্রপটটা অঙ্কন করেছেন, আর অঙ্কন করে আনি চিত্রপটে রাধার নিকট রাখিলা বিশাখা, রাখিল বিশাখা শশী। আর সেই চিত্রপট দেখি মূরছিত হইয়া পড়িলা কমলমুখী, পড়িলা কমলমুখী। মন্দাকিনী পারা কত শত ধারা, কত শত ধারা ও দুটি নয়নে বহে, করহ চিতন পাবে দর্শন, পাবে দর্শন। হে দাস উদ্ধবে ভবে। যেই রাধারানী মূর্ছা গেছেন, ওই শ্যাম মূর্তিটা দর্শন করে সঙ্গে সঙ্গে বিশাখা ললিতা অষ্টসখী পরিবৃতা হয়ে অষ্টসখী রাধারানীর কর্ণে সবাই মিলে দিতে লাগলেন সেই শ্যাম নাম, জয় শ্যাম 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 শ্যাম, জয় শ্যাম রাধারানী রাধারানী জয় শ্যাম 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 শ্যাম, জয় শ্যাম 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 শ্যাম, জয় শ্যাম 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 জয় শ্যাম 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 জয় শ্যাম শ্যাম নাম যে কানে দিয়েছে, অমনি শ্যাম নাম শ্রবণ করে রাধারানীর চৈতন্য লাভ হয়েছে। আর চৈতন্য লাভ হয়ে সখীদের কণ্ঠ জড়িয়ে ধরে বলে, সখী কে বা শোনা শোনাইল গো, ও ও শোনাইল শ্যাম না, না আ আ সখী কেবা শোনা শোনাইল শ্যামনা, শোনাইল শ্যামনা, শ্যামনা আমায় কেবা শোনা
শোনাইল শ্যাম না শোনাইল শ্যাম না গো ও ও শ্যাম নামে কত মধু আছে ওই শ্যামে শ্যাম নামে কত মধু আছে ওই শ্যামে নামে ও নামে কত মধু আছে সখীরে শ্যাম নামে শ্যাম নামে কত আছে শ্যামে নামে ওই নামে কত মধু আছে শ্যামে নামে ওই নামে কত মধু আছে শ্যাম নামে শ্যাম নামে কত মধু আছে শ্যামে নামে ওই নামে কত মধু আছে সখীরে শ্যাম নামে নামে কত মধু শ্যামে নামে ওই নামে কত মধু আছে শ্যাম নামে নামে কত মধু শ্যামে নামে ওই নামে কত মধু আছে শ্যামে নামে ওই নামে কত মধু আছে ওই শ্যাম নামে নামে কত মধু শ্যামে নামে ওই নামে কত মধু আছে সখীরে শ্যাম নামে নামে কত মধু আছে ও শ্যামে নামে নামে কত মধু আছে শ্যাম নামে নামে কত মধু আছে হরিব নামে কত মধু আছে শ্যাম নামে নামে কত মধু আছে শ্যাম নামে নামে কত মধু আছে সখী এবার শোনা এই রাগটির নাম হলো বিভাস, হিন্দুস্তানি বিভাস। এটি বিভাস দুরকম হয়, একটা আমাদের হিন্দুস্তানি রাগ সঙ্গীতের বিভাস আর একটা হলো সাউথ ইন্ডিয়ান স্টাইল।
এখন বিভাস বলতে সাউথ ইন্ডিয়ান স্টাইলটা এত প্রচলিত হয়ে গেছে যে বিভাস বলতে সবাই ওটাই জানে। হ্যাঁ, মোহনবাসী বাজে একই অচিন্ত মহালয়া শুনি না আমরা? এটা হলো দক্ষিণ ভারতীয় সাউথ ইন্ডিয়ান স্টাইল। কিন্তু এই বিভাস যেটা আমরা গাইলাম এটা হলো বিলাবল ঠাটের রাগ। এই বিভাসটা হলো হিন্দুস্তানি সঙ্গীতের, হিন্দুস্তানি রাগ সঙ্গীতের বিভাস। সেই বিভাসটা রাগে আমরা এই তিও তালের উপরে এই গানটি গাইলাম। কানের ভিতর দিয়া মরমে পশিল গো, 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 আকুল করিল মন প্রাণ রে। আমরি রে আকুল মন প্রাণ রে, আমরি রে আকুল করি প্রাণ যে আমার কেমন করে শ্যাম নাম শুনে প্রাণ যে আমার ওই শ্যাম না প্রবেশ কইল প্রাণ যে আমার শ্যামনা আমার শ্যামনা আমার তোমার কইলে আমার কেমন নামে করে প্রাণ যে আমার কানের ভিতরে দিয়া মরমে বসিল গো, আকুল কইল মোর প্রাণ, কারণ না জানি কত মধু শ্যাম নামে আছে গো, ওই না জানি কত মোহ শ্যামে নামে আছে গো, মদন ছাড়িতে নাহি পারে, বদন ছাড়িতে নাহি পারে, ওই বদন ছাড়িতে নাহি পারে, বদন ছাড়িতে নাহি পারে, জপিতে জপিতে না অবশ্য হইল, কেমনে পাইব সখী তারে, আগা কেমনে পাইব সুখী তারে, আমায় বলে দে না, আমি ভুলে দে না, আরে পাবার উপায় বলে দে না, আরে বাবার উপায় বলে দে না, আমি কোথায় গেলে পাবো তারে, পাবার উপায় বলে দে না, আমি কোথায় গেলে পাবো বাবার উপায় বলে দে না, পাশরিতে চাহি আমি পাশরানা যাই গো, আগা পাশরিতে আমি পাশরিতে চাই মানে আমি ভুলতে চাই, পাশরনা যায় গো, বলো সখী এখন আমি কি করি উপায়, বলো সখী কি করি উপায়, তখন কহে দ্বিজ চণ্ডীদাস কুলবতী কুলনাশে, ভয়ে দ্বিজ চণ্ডীদাস কুলবতী কুলনাশ, আপনা যৌবন যাচাই,
সপিনু শ্যামের ওই রাঙা সপিনু শ্যামের ওই সপিনু শ্যামের ওই রাঙা সপিনু শ্যামের ওই গোবিন্দ তোমার গোবিন্দ তোমার সপিনু শ্যামের ওই রাঙা গোবিন্দ তোমার গোবিন্দ তোমার আহা গোবিন্দ কৃপা করো গোবিন্দ তোমার গোবিন্দ কৃপা করো গোবিন্দ তোমার গোবিন্দ গোবিন্দ তোমার বলে গোবিন্দ কৃপা কর বলে গোবিন্দ তোমার বলে সপিনু শ্যামের ওই এই রাধারানী শ্যাম নাম শ্রবণ করে শ্যাম নাম শ্রবণ করে সখীদের কণ্ঠ জড়িয়ে ধরে বলছে, সখী যে নামে এত সুখা আছে, যে নামে এত মধু আছে, সেই নাম যার, সেই মানুষটাকে যদি একবার কাছে পেতাম, আহা, সেই মানুষটাকে যদি একবার কাছে পেতাম। এই রাধারানী যখন সখীদের কাছে এমনি করে কৃষ্ণ কথা কইছেন, বিশাখা বললেন, দাঁড়া দাঁড়া দাঁড়া, অশোক যখন ধরতেই পেরেছি, দেখা যাক তোর এই ব্যাধির ঔষধটা আমি জোগাড় করতে পারি কিনা। এই বলে বিশাখা সেই কুঞ্জ ত্যাগ করে রাধারানীর ব্যাধির ঔষধ সংগ্রহ করবার জন্য বৃন্দাবনের বনমাঝে গমন করলেন। আর ওদিকে যেহেতু রাধারানী ঘরে বসে বসে কৃষ্ণের জন্য কাঁদছেন, এই দেখুন, ভক্ত যদি ভগবানের জন্য কাঁদেন, ভগবান কি ভক্তের জন্য না কেঁদে থাকতে পারেন? ভগবান তিনিও কিন্তু বৃক্ষতলায় বসে বসে রাধার চিন্তা করতে করতে তিনি সব কিছু ভুলে গেছেন। গরু চড়াতেও ভালো লাগছে না, বাঁশি বাজাতেও ভালো লাগছে না, সখাদের সঙ্গে খেলতেও ইচ্ছে করছেন। সাধের বেনু, যে বেনু তার করে সর্বদা শোভা পায়, সেই বেনু ধুলায় করে গড়াগড়ি যাচ্ছে। সুবল এসে বলছে, ওখানে কি হয়েছে তো? আমি তোর মরম সখা, হ্যাঁ, অনুক্ষণ হে রয়ে তোহে অনুচিত, তোহে অনুচিত, অনুচিত মানে আনমনা, অনুচিত মানে আনমনা, সর্বদা যেন আনমনা হয়ে আছিস, কিচ্ছু ভালো লাগছে না। অনেক গেয়েছি, অনেকগুলো বড় গান হয়ে গেছে, আর না, এবার একটু শর্টকাটে সারি গান না হবে, গাইব? আচ্ছা আচ্ছা। অনুক্ষণ হে সখায় অনুক্ষণ হেরি সখারে তো সখারে তো হে আনো তো হে
বলি সখা কেন ও সখা কেন যেমন হরি ভাই সখারে অনুক্ষণ ওরে সখা কেন ওয় মরম সখা কেন এমন হলি ভাই সখারে কোকানা তোরে কি হয়েছে কিসের লাগি রে সখা কেন সখারে রে সখা কেন এমন হলি ভাই সখা তোরে দেখো ইচ্ছে কিসের লাগি রে সখা কেন সখা কেন তোরে কি হয়েছে কিসের লাগি ভাই সখা কেন সখা কেন যেমন হলি ভাই কি হয়েছে সখা কেন এমন হলি ভাই হয়েছে সখা কেন এমন হলি ভাই হয়েছে সখা কেন এমন হলি ভাই সখারে অনুক্ষণ অনুক্ষণ হেরিয়ে তোহে আনচিত মানে আমি অনেকক্ষণ ধরে তোকে দেখছি আনচিত মানে আনমনা হয়ে বসে আছিস হ্যাঁ কি হয়েছে তোর দূরে গেও মুরলি গো আলা আলাপন গীত ওই দূরে গেও মুরলি গো আলা আলাপন গীত করে 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 ওরে ভাই বেনু করে 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 ও যোগী ভাই বেনু করে করে ভালো লাগে না রে ভাই বেনু করে ভালো লাগে না রে ভাই বেনু করে ভালো লাগে না রে ওরে ভাই বেনু করে ভালো লাগে না বেনু রে করে 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 দূরে গেও মুরলি গো ওই মরো কত চিনিয়াজ কলে বড় কাতি কলে বড় কাতি মর কত চিনিয়া জো কলে বড় কাতি মর কত মানে নীলকান্তমণি মর কত মানে হলো নীলকান্তমণি দেখবেন জ্যোতিষীর কাছে হাত দেখাতে গেলে শনি খারাপ দেখলে একটা রত্ন দেয় কি বলুন তো নীলা নীল হীরা যাকে বলা হয় সেই নীল হীরার মতো তোর গায়ের বর্ণটা ছিল আর সেই বর্ণটা সই হব ঝামর কুব
কুবলয় ভাতি আভাস অবধামর কুবলয় হাতে। মানে যে অঙ্গটা তোর নীলকান্ত মণিকে জয় করে তোর অঙ্গের অঙ্গকান্তিটা ছিল, সেই অঙ্গকান্তিটা এখন ঝামর বর্ণ ধারণ করেছে। ঝামর মানে দেখবেন ইট যদি বেশি পোড়া হয়ে যায়, এই দেখুন ইট কম পোড়া হলে তাকে বলে আমা, আর ইট যদি বেশি পোড়া হয়ে যায় তাকে বলে ঝামা। দেখবেন বেশি পোড়া ইটের একটা রং হয় নীল নীল, অথচ পোড়া পোড়া একটা ভাব, এটাকে বলা হয় ঝামা। তা আজকে তোর বর্ণটা এত সুন্দর ছিল, নীলকান্ত মণিকে জয় করেছিল তোর বর্ণ, সেই বর্ণটা ঝামর বর্ণ ধারণ করেছে। কেন কি হয়েছে? মরম না কহ কাহে পরানো সানাতি, পড়ানো শান্তি তোয়া মুখ হেরি জলত মধু ছাতি, প্রাণ যে আমার জ্বলে গেল, যে আমার জ্বলে গেল, মলিন বদন দর্শন করে প্রাণ যে আমার জ্বলে গেল, নিবেদন দর্শন করে ওরে আমার ভাই রে কানাই, দর্শন করে আমার ভাই রে কানাই, নিবেদন দর্শন করে আমার ভাই রে কানাই, যে আমার জ্বলে গেল। তাহলে তুই মরম না কহ কাহে পরানো সঙ্গাতি, আমি তোর মরম সখা, অন্তরঙ্গ সখা, অথচ মরমের কথা তুই আমায় বলছিস না? হ্যাঁ? কি হয়েছে তোর একবার বল আমাদের কাছে। আর এই কথা শুনে এতক্ষণে ভগবান একটা অভিব্যক্তি প্রকাশ করলেন, কথা বললেন না, মুখে কোনো কথা নয়, শুধু একটা অভিব্যক্তি। কি জানেন? অনেক সময় নবীন ভাই কি হয়েছে রে এরকম করছিস, মানে এটার মানে কি? মানে আমি নিজেও বলতে পারছি না যে আমার কি হয়েছে। শুনাইতে সহচর ওই ছন বাণী, ছড়ি নিঃশ্বাস, আগে একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন। মানে একটা বড় করে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ভগবান একটা অভিব্যক্তি প্রকাশ করলেন। ছড়ি নিঃশ্বাস উলোটা উলো পানি। পানি মানে জল নয়, পানি মানে করতল। হিন্দিতে পানি মানে জল, বাংলায় পানি মানে করতল। বানানটা আলাদা। পয়ে আকার দন্তন্বয় রস্যিকার এই দীর্ঘিকার, আর পয়ে আকার মূর্ধন্যয় দীর্ঘিকার। পয়ে আকার দন্তন্বয় দীর্ঘি হলো জল, পানি, আর পয়ে আকার মূর্ধন্যয় দীর্ঘি পানি মানে হলো করতল। এই করতলখানা উল্টে দিলেন ভগবান। পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন, আমি জানি শোন, তোমার সখার কি হয়েছে তোমার সখা জানে না, কিন্তু আমি জানি। তাহলে কি হয়েছে, তুমি কি কি বুঝেছো? আরে বাবা আমি জানি তো, আমার কাছে এসো, আমি বলে দিচ্ছি তোমাদের সখার কি হয়েছে। তাহলে কি হয়েছে? সঙ্গে সঙ্গে পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন, দূরে অবগাহ, দূরে অবগাহ, মরময় অভিলাষ, সমধিয়া কহে ঘন শ্যামরদা, সমধিয়া কহে ঘন শ্যামরদা। বলছে দূরে অবগাহ, অবগাহ মানে ডুবে গেছে, মরম অভিলাষ, অনেক দূরে কোথাও তোমার সখার মরম মানে হৃদয়ের অভিলাষটা ডুবে গেছে। ডুব দিয়েছে কোথায়? না রাধার প্রেম সাগর। এটা আমি বুঝতে পেরেছি। সমঝিয়া মানে বুঝিয়া, অনুভব করে বললেন ঘন শ্যামর দাস। ভগবান বললেন, কেন এমন হয়েছে জানি না, তবে কবে থেকে এমন হয়েছে জানি। বলে কবে থেকে? কালীয় দমন দিনমা, যেদিন আমি কালীয় নাগ দমন করেছিলাম, কালীয়র ফনায় ফনায় নেচেছিলাম, সেদিন আমার তালে ভঙ্গ ও বজেছিল রে মরম সখা কালীয় সেদিন আমার তাল ভঙ্গ হয়ে গিয়েছিল। কেন জানিস? কারণ কালীয়র মাথায় আমি যখন নৃত্য করছিলাম, আমি তখন দেখেছিলাম কি জানিস? কালীয় দমন দিন মাহ কালী নদী কুল কদম্ব কি ছা।
কালিন্দির কুলে যে কদম বৃক্ষ, সে কদম বৃক্ষের তলায় আমি একটা দৃশ্য দেখেছিলাম। বলে কি, কত শত নবব্রজ বালা সখারে আগা কত শত নবব্রজবালা সখারে পেখলু জনথির বিজুরি কোমালা পেখলু জনথির বিজুরি কোমালা। জয়নিতা, এই দেখুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কমিটির দাদারা আমায় গাইতে বলেছিল রাধার পূর্বরাগ। আমি ইচ্ছে করলে ওখানে চিত্রপটে মিলন করে দিতে পারতাম, একটা গিফট। কিন্তু সাক্ষাৎ মিলন করবার জন্য এই কৃষ্ণের পূর্বরাগের দু একটা পদাবলী একটু গাইতে হচ্ছে আমার। মানে একটার সঙ্গে আরেকটা একটু ফ্রি আর কি। জয়নিতা, হরে কৃষ্ণ। এটাও গাইলে আবার 4 ঘন্টা 3 ঘন্টা পালা গাওয়া যায়। এই পালাটা গাইলে একটু ছোট করে গাইছি, হরি বল, শুধু মিলনটা করবার জন্য। জয়নিতা, যাই হোক, বলে কত শত নবব্রজবালা পেখলু জনথির বিজুরি কোমালা। বলে বিদ্যুৎ কখনো স্থির হয়? বলে না, হয় না। বিদ্যুৎ তো চঞ্চলা হয়। কিন্তু আমি দেখেছি কালিন্দির কুলে কদম্বের মূলে স্থির বিদ্যুতের মালা। স্থির বিদ্যুৎ মানে চঞ্চল নয়, বিদ্যুৎ যেন স্থির। সেই বিদ্যুতের মালা দেখলাম। তাই মানে হ্যাঁ রে সব। আর শুধু তাই নয়, আবার কি দেখলাম জানিস? ওই যে অত বিদ্যুতের মালার মধ্যে সখা তহি ধ্বনি মণি দুয়োচারি, তহি ধ্বনি মণি দুয়োচারি। এই দুয়োচারি শব্দটা দুটি অর্থ এখানে। দুয়োচারি মানে আমরা বলি না, কেউ যদি জিজ্ঞেস করে, হ্যাঁ রে খেতে দিয়েছে, ধরুন মা জিজ্ঞেস করছে, এ খোকা ভাত দেবো আর কটা? বলে দাও দুটো, 2-4টে দাও। 2-4টে মানে কি গুনে গুনে 2-4টে নয়, কিছু সংখ্যক। তো অনেক বিদ্যুতের মালা ছিল, মালা তার একটা ফুল দিয়ে হয় না, মালা গাঁথতে গেলে প্রচুর ফুল লাগে। তেমনি একটা বিদ্যুৎ দিয়ে তোর মালা হবে না, অসংখ্য বিদ্যুতের মালা। কিন্তু তার মধ্যে 2-4 জন মানে গুটি কয়, কত সংখ্যক। আবার যদি অঙ্কে ফেলি এটা, তাহলে হিসেব শাস্ত্রে ফেললে এটা কি দাঁড়ালো? 2-4 মানে 4 দুগুণে 8। অত বিদ্যুতের মালার মধ্যে 8 জন রমণীকে দেখলাম। বলে তাই? হ্যাঁ। আবার তার মধ্যে আবার মধ্যমণি একজন। বলে সে কে? বলি তহি মন মোহিনী, মোহিনী এক নারী সখারে। তো কি বলো মোহিনী, মোহিনী কোনারি সখারে। সরহু আমার মধুমনে পৈঠি। মানে যেই দর্শন করলাম তখন থেকে ওই রমণী আমার হৃদয়ে প্রবেশ করেছে। আর তখন থেকে মনসিজ ধুমে আমার ঘুমো নাহি দিঠি। মনসিজ ঘুমো নাহি অনুক্ষণ আর তাহি তো সমাধি সখারে। অনুক্ষণ তাহি তো সমাধি সখারে। কো জানে কইছে আমার বিরহ দেয়াধি সখারে। কো জানি কইছে আমার বিরহ দেয়াধি সখারে। আমায় বাঁচা সখারে, আমায় বাঁচা সখারে, প্রাণে বাঁচা রে, প্রাণে বাঁচা রে। আমার ব্যাধির ঔষধ এনে প্রাণে বাঁচা রে। আমার ব্যাধির ঔষধ এনে প্রাণে বাঁচা রে। আমার যে ব্যাধি হয়েছে, এই ব্যাধির ঔষধটা জোগাড় করে আমাকে একবার প্রাণে বাঁচা সখারে। কো জানে কইছে বিরহ ব্যাধি
এটাকে যদি বিরহ ব্যাধির নাম দিচ্ছিস তাহলে তাই বটে। অনুক্ষণ তাহিক সমাধি ও জানে কইছে আমার বিরহ সখারে। এখন এই ব্যাধিতে আমায় ধরেছে, এই অসুখ আমার ধরেছে, এখন আমি কি করব বল? পদকর্তা গোবিন্দ দাস লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন যে তুমি নতুন প্রেমে পড়েছ, আর নতুন প্রেমের রীতিটাই এই। তাই গোবিন্দ দাসে কহে ওইছে নবলেহা গোবিন্দ দাসে কহে ওইছে নবলেহা রীতি গো এমনি রীতি গো নতুন প্রেমের এমনি রীতি গো নতুন প্রেমের এমনি রীতি গো। এই সুবলের সঙ্গে কথোপকথন হচ্ছে গোবিন্দের, আর এমন সময় বিশাখা এসে হাজির। সুবলে নগরে কইছে কথা, সুবলে নগরে কইছে কথা, তখন বিশাখা সুন্দরী আইলো তথা। বিশাখা সুন্দরী আইলো তথা। গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনছিলেন, আর যেই কথা বলা শেষ হয়েছে গোবিন্দ সুবলকে জড়িয়ে ধরে কাঁদছে যে আমাকে আমার ব্যাধির ঔষধটা মিলিয়ে দে। আর বিশাখা সঙ্গে সঙ্গে সম্মুখে এসে দাঁড়ালেন। এই যে ও নাগর, কি কথা কহিছ সুবল শোনে, ওই কি কথা কহিছ সুবল শোনে, আবার কহিতে কহিতে কাঁদিছ কেনে, কহিতে কহিতে কাঁদিছ কেনে, কাঁদিছ কেনে, কাঁদিছ কেনে, কাঁদিছ কেনে, তুমি কাঁদিছ কেনে। শোন বাজে, তোমায় বলে লাভ, তুমি কোথাকার কে? তোমায় বলবো কেন? বিশাখা বলছে এই শুনলো, এত বেশি বক বক করিস না, আমি কিন্তু তোদের উপকারের জন্য এসেছি। আমায় বললে কি হবে জানিস? কি হবে? তিনজনাই কাঁদব, তিনজনাই কাঁদব, কারণ মনেরও বেদনা কহিবা যাবে, মনের বেদনা কহিবা যাবে, আমি বেদনা বাটিয়া লহিব তবে, বেদনা বাটিয়া লহিব তবে, তিনজনাই কাঁদব, তিনজনাই কাঁদব, সমব্যথার ব্যথি হয়ে। মানে তোমার ওই দুঃখটা যদি আমি একটু ভাগ করে নিই তাহলে তোমার দুঃখটা কমে যাবে। আর একটা কথা বলবো, এই যে কি কথা কহিছ নাগররা, আমি কথা কহিছ নাগররা, একবার আমায় বলো না মনের কাজ, আমায় বলো না মনের কাজ, কিসের যুক্তি, কিসের যুক্তি, এই রাখালে রাখালে আগো কি যুক্তি আটছো? কারো খন্দ কি খাওয়াবে, খন্দ কি খাওয়াবে, কারো খন্দ কি খাওয়াবে, তোমার চোরা ধেনু ছেড়ে দিয়ে। স্বভাব তো ভালো নয় বাপু তোমার। যদি তাই হয় তাহলে আমায় আশ্রয় করতে পারে। বলে কেন? তোমায় আশ্রয় করলে কি হবে? আমি দেখাই যে দিব হে, আমি দেখাই দিব হে, পরিপূর্ণ শস্য ক্ষেত্র দেখাইয়ে দিব হে, পরিপূর্ণ শস্য ক্ষেত্র দেখাইয়ে দিব হে। সারা জীবন কেন জন্মান্তর তোমার চোরা ধেনু ছেড়ে খাইয়ে তুমি শেষ করতে পারবে না। এইরকম শস্য ক্ষেত্রের সন্ধান আছে আমার কাছে। আর তাও যদি না হয়, যদি মনে মনে অন্য বুদ্ধি এঁটে থাকো, বলো চুরি কি করিবে, চুরি কি করিবে, তোমার নামের আগে তো আবার চোর শব্দটা আছে। স্বভাব তো ভালো নয় বাপু। যার তার ঘরে ঢুকে ঢুকে যখন তখন তুমি ননি চুরি করে খাও। নবীন মেঘের শ্যামলকান্তি চুরি করেছে, বহু জন্মের পাপ রাশিকে চুরি করো। তোমার স্বভাব ভালো নয় বাপু। যদি চুরি করতে চাও তাহলে আমায় আশ্রয় করো। তাহলে কেন? তোমায় আশ্রয় করলে কি হবে? আমি দেখাইয়ে দিব হে, দেখাইয়ে দিব হে, পরিপূর্ণ রত্ন ভান্ডার দেখাইয়ে দিব, একটি পরিপূর্ণ রত্ন ভান্ডার। তো খুশি চুরি করো, পরিপূর্ণ রত্ন ভান্ডার, খুশি চুরি করো, পরিপূর্ণ রত্ন ভান্ডার, খুশি চুরি করো, দেখাইয়ে দিব হে। তাই শুনি দুটি মুখে ধরয়ে পানি, যেই কিনা রাধা এই কথা বলেছে বিশাখা, গোবিন্দ ছুটে গিয়ে বিশাখার হাতটা চেপে ধরে বলছে, শুনি দুটি মুখে ধরয়ে পানি, এ যদু নন্দন কহয়ে যায়।
বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি জানি গো তুমি কার জন্য এমন হয়েছে। কার জন্য এমন হয়েছে আমি জানি। বলে জানো, তুমি তারে চেনো? শোধনী কে কহ বটে, গোরোচনা গরি নবীনা কিশোরী নাহিতে দেখিনু ঘাটে। যমুনার তীরে বসি তারণীরে পায়ের উপরে পা, অঙ্গের বসন করিয়া আসন শোধনী মাজিছে গা। কিবা সে যুগুলি শঙ্খ ঝলমলি, শরীর সরু সরু শশী কলা, মাজিতে উদয় শুধুই সুধাময়, আমি দেখিয়া হইল ভোলা। সিনায়া উঠিতে নিতম্ব তটেতে পড়েছে চিকুর রাশি, কাঁদিয়া আধার কনক চাঁদার যেন সরল লইল। আবার চলে নীল সারি নিয়ারে নিয়ারে, চলে নীল সারি নিয়ারে, চলে নীল সারি নিয়ারে, চলে নীল সারি নিয়ারে, পরাণ সহিত ওগো পরাণ সহিত নারিয়া নিলে রে, 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 আমায় নারিয়া নিলে রে। বলে কি নিংড়ে নিল প্রাণ, ওই নীলি শাড়ির সাথে সাথে নিঙাড়িয়া নিলে রে, নীল শাড়ির সাথে সাথে নারিয়া নিলে রে, সেই হইতে মোর হিয়া নাহি স্থির, সেই হইতে মন হিয়া নাহি স্থির, মনমথ জরে ভো আগা মনমতে জরে ভো, কিবা মনমতে জরে ভো। বাসুনি আদেশে কহে আজি চণ্ডীদাস শোনহ নগর চাঁদা, সে যে বৃষভানু রাজার রাজার নন্দিনী, নন্দিনী, তার নামে বিনো নামে বিনোদিনী রাধা। আর যেই রাধা নাম বলেছে সঙ্গে সঙ্গে বিশাখার কণ্ঠ জড়িয়ে ধরে, বিশাখার দুটি হাত জড়িয়ে ধরে আমার গোবিন্দ বলছে, ও বিশাখা, যে নাম তুমি আমায় শোনালে সে নাম তুমি আবার আমায় বলো না গো। আমি তো জানতাম না যে রাধা নামে এত মধু আছে। সুবলকে জড়িয়ে ধরেছে শ্যামনগর, ও সুবল শুনলি তো নামটা, একবার আবার বল, আবার বল, আবার বল ভাই সুবল রে। এই নাম আবার বল, আবার বল ওই রাধা নাম শুনে আমার তনু মন প্রাণ জুড়াই সখারে। ওই রাধা নাম শুনে আমার তনু মন জুড়া সখারে। তুই আবার বল, আবার বল ভাই নামে আবার বল, আবার বল ভাই। বিশাখা বলছে, গোবিন্দ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কেঁদো না, তুমি এখানে থাকো, আমি তোমার ব্যথার ঔষধ এক্ষুনি নিয়ে আসছি। এই বলে বিশাখা গেলেন আমার গোবিন্দের নিকটে, গিয়ে বলে, ও রাধে শোনো শোনো রাজা রধে, শোনো শোনো রাজা রথে, তোরে কহিতে আসিয়াছি, তোরে কহিতে আসিয়াছি। তোর পেটে পেটে হ্যাঁ কানু হেন ধন পরাণে বধিলি, এ কাজ করিলি কি? ওগো কানু হেন ধন পড়ানে বধিলি, এ কাজ করিলি। এই, একদিন গিয়াছিলি নাকি জলে, একদিন বেলি অবসান কালে, তুই গিয়াছিলি নাকি জলে, একদিন পেলি অবসান কালে, গিয়াছিলি নাকি জলে। আর তাহারে দেখিয়া মুচকি হাসিয়া
ধরিলি সখীর গলে। ওই তাকালে দেখিয়া মুচকি হাসিয়া ধরিলি সখীর গলে। আর দেখায়া বয়ান চাঁদে, দেখায়া বয়ানো চাঁদে, আরে তুই ফেলিলি বিষম ফাঁদে। আর দেখায়া বয়ানো চাঁদে, ওই ফেলিলি বিষম ফাঁদে। এখন তোরে না পাইয়া সখারে ধরিয়া ওই ওই করি কাঁদে। তোরে না দেখিয়া শশাকে ধরিয়া ওই 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 করি কাঁদে। আরে এ কাজে ভালো করিস না, কাজে ভালো করিস না, ওই কাজে ভালো করিস না, তুই কাজে ভালো করিস না। ওই রসিক নাগরকে কাদাই এ কাজে ভালো করিস না। ওই রসিক নাগরকে কাঁদানি কাজে ওরে আমার রাধা রানী, রসিক নাগরকে কাঁদানি বলি ওরে আমার রাধা রানী, নাগরকে কাঁদানি রাধা রাধে নাগরকে কাঁদানি রে আমার রাধা রাধে। কাজে ভালো করিস না। এখন তোকে না পেয়ে সেই বনের মধ্যে বসে বসে সুবলের কণ্ঠ জড়িয়ে ধরে সে হাহাকার করে কাঁদছে। তাকে যদি বাঁচাতে চাস আর তুই যদি তাকে পেতে চাস তাহলে একবার আমার সঙ্গে চল। এই সখীরা এবার রাধারানীকে সাজিয়ে দিতে লাগলেন কৃষ্ণ দর্শনের সাজে। কারণ এই দেখুন, কৃষ্ণ দর্শনে যেতে গেলে কৃষ্ণ দর্শনের সাজে সাজতে হয়। কারণ কৃষ্ণ যদি সুখী হয়, কৃষ্ণ যাতে খুশি হয়, এই জন্যে। আর এই যে সাজিয়ে দিলেন আমার সখীরা, সাজিয়ে দিয়ে রাধারানীকে কিছু উপদেশ দেবেন। এই উপদেশগুলো নিয়ে আবার 3 ঘন্টা পালা গাওয়া যায়। এটাকে বলা হয় সখী শিক্ষা, এই পর্যায়টির নাম। তাহলে বুঝতে পারছেন? জয় নিতাই। আবার যদি কোনোদিন হয় দেখা হয় সেদিন হবে। জয় নিতাই। তো যাই হোক, একটার সঙ্গে আরেকটা ফ্রি দিয়ে দিয়েছি, আবার হবে পরে। তো যাই হোক, এটাকে বলা হয় সখী শিক্ষা। সখী শিক্ষা মানে সখীরা এবার শিক্ষা দান করবে যে কেমন করে শ্যামনগরের সামনে গিয়ে দাঁড়াবি, কেমন করে তার সঙ্গে কথা কইবি, কতটুকু ঘুমটা কতক্ষণ পরে কতটুকু ঘুমটা খুলবি। মানে একবারে যদি মুখটা দেখিয়ে ফেলিস তাহলে তোকে দেখার স্বাদ মিটে যাবে, তাহলে আর দেখার অনুরাগটা থাকবে না। তাই একটু একটু করে দেখাবে। এই যে শিক্ষা, এই শিক্ষাগুলো দিচ্ছেন সখীরা রাধারানীকে। শিক্ষা দিয়ে বলেন চল এবার শ্যাম দর্শনে যাই। এবার রাধারানী চলেছেন আমার সখীদের সঙ্গে করে শ্যাম অভিসারে। শ্যাম মন মোহিনী রায় জয় শ্যাম মন মোহিনী রায়, চলে শ্যাম মন মোহিনী রায়। বলে যাই রে ধনী যাই রে জামার শ্যাম মন মোহিনী রায়। ওগো যাই রে ধনী যাই রে আমার শ্যাম মন মোহিনী রায়। যাই রে ধনী যাই রে আমার যাই কৃষ্ণ অনুরাগিনী। ওগো যাই রে ধনী যাই রে আমার, রাগে রে ওগো যাই রে ধনী যাই রে আমার কৃষ্ণ রাগে রে। ওই দেখো যাই রে ধনী যাই রে আমার কৃষ্ণ জয় রে ধনে জয় রে আমার কৃষ্ণ রাগে রে। শ্যাম মন মোহিনী রায়, শ্যাম মন মোহিনী রায়। শ্যামে অভিসারে চলো বিনোদিনী রাধা। শ্যাম অভিসারে চলো বিনোদিনী রাধা, শ্যাম অভিসারে চলো বিনোদিনী রাধা। নীল বসনে মুখ ঢাকিয়াছে রাধা। নীল বসনে মুখ ছাপিয়াছে আধা, নীল বসনে মুখ ঢাকিয়াছে রাধা। নীল বসনে মুখ ছাপিয়াছে আধা। শ্যাম অভিসারে চলো বিনোদিনী রাধা। শ্যাম অভিসারে চলো বিনোদিনী রাধা। নুপুরের রুনু ঝুনু পড়ি গেল সারা। নুপুরের রুনু ঝুনু
পড়ে গেল সারা শ্যামনগর চমকি বলে রায় এলো পাড়া গো শ্যামনগর চমকি বলে রাইয়ে আইসো 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 আমার বিনোদিনী রাধা তোমার দর্শনে গেল মনসির বাধা 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 চতুরা সখী গণ রাধারে করে ধরি চতুরা সখী গণনারে করে ধরে শ্যাম চাঁদের পাশে রাখিলা রাধা মুখ হেরি স্বামী চাঁদের পাশে রাখিলা রাধা মুখ হেরি এবার রায় অঙ্গে অঙ্গ দিয়া নাগর কানা রাই অঙ্গে অঙ্গ দিয়া নগর সেই বৃন্দাবনের বন মাঝে যুগলে দাঁড়ায় মন মন মাঝে যুগলে যুগল হেরি নৃত্য করে সুকিয়ার সারি এবার যুগল হেরি নৃত্য করে সুখে আরে সারে আমার জ্ঞান দাস মাগে রাঙা চরণ মাধুরী এবার গেল দাস মাগে রাঙা চরণ মাধুরী মিলন হলো রে মিলন হলো রে মিলন হলো রে রাধা গোবিন্দের মিলন হলো রে রাধা গোবিন্দের মিলন হলো রে